জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমরা কতটা অকৃতজ্ঞ। নবীজির শানে দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছো কতটা, পোড়া কপাল তোমরা কতটা অহংকারী, তোমরা কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি বলি, আপনারা ওয়াজ মনে রাখবেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন। সূরা 3 এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি বলি ওই লোকটা কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো যারা আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করব এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা চিনেননি? পিঁপড়া। পিঁপড়া আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আযাব বন্ধ ঘিরে ফেলবে, আর এই আযাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউযুবিল্লাহ। যদি দরুদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে। কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম। আর আপনি অহংকার করে, কৃপণতা করে দরুদ পড়েননি, জিকির করেননি, আপনার সরত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপিলিকার সরত। কিসের সরত? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথাকে আপনারা বুঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। যারা জাহান্নামী, ঈমানও নাই, তাদের আমলও নাই, কি নাই? কি ইকু দিলে ভালো হবে না? তো ইকু দিলে তো সাউন্ড পারবে না। এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স, এই বক্স আমি কথাই বলতে পারবো না, এমনি যাই আছে মোটামুটি আছে। আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে। এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই, আমারও দোষ নাই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু ওই যে পাগলা, তার নাম কি রাকিব না? এই রাকিবকে কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না, আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমার এটা অভ্যাস, আজকে বহু বছর, যোগ পার হয়ে গেছে। আমি কিন্তু সব জায়গায় বলে থাকি, আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা, সাউন্ড সিস্টেম। যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো, আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাবো। তবে আজকের সাউন্ডটা ভালো না, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আপনারাও শুনে বুঝতেছেন। তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। আমি একেবারে মানে একদম নন স্টপে আমি আমার আলোচনাটা শেষ করবো। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে।